জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। সরকারের রেশনিং অনুযায়ী তেল মিলছে, তবে ডিপো থেকে সরবরাহ কম থাকায় বন্ধ রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে এখন ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা। জ্বালানি তেল নেয়ার জন্য যানবাহনের এই লাইন কোথাও কোথাও ছাড়িয়েছে 1 থেকে 1.5 কিলোমিটার। লাইনে অপেক্ষা করে যে জ্বালানি তেল পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এটা পাম্পগুলি এটা কৃত্রিম সংকট তৈরি করছে। এটা পাম্পগুলি ম্যাক্সিমাম পাম্পে ফুয়েল দিচ্ছে না, মাত্র ক্লিন ফুয়েল মহাখালী আর হলো সাউদান আর হলো ট্রাস্ট, এই তিনটাই দিচ্ছে। সরকার বলছে সংকট নাই, বাংলাদেশ জনগণ বলতেছে তেলের কোনো সংকট নাই। এখন এগুলো কারা করে? সব পাম্পগুলো বন্ধ, ঢাকাতে দুইটা খালি পাম্প চলে। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। প্রতিবার মাত্র 2 লিটার করে অকটেন অথবা পেট্রোল নিতে পারছেন বাইকাররা। যারা রাইড শেয়ার করেন, জ্বালানি সংকট তাদের বাড়তি দুর্ভোগে ফেলেছে। 200 টাকার তেল কেনার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হয়। তেলের কারণে আমি রাইড শেয়ার কম করতেছি। যদি তেলটা পারফেক্ট পাইতাম, ইনকামে অনেকটা এফেক্ট পড়ছে আমার ইনকামটা কমে গেছে। খোলা তেল বিক্রি হচ্ছে ড্রাম ভর্তি তার তেলটা পাচ্ছে কোথা থেকে? 170 টাকা লিটার। দেশে জ্বালানি সংকট নেই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তারপরও বাস্তবতা হচ্ছে ডিপো থেকে চাহিদা মতো তেলের সরবরাহ পাচ্ছেন না ফিলিং স্টেশনগুলো। ফলে রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ। সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো ডিপুতে যেয়ে তো অনেক হয়রানি শিকার হচ্ছি। আমরা সবাইকে সরকার নির্ধারিত মাত্রা মেনে তেল দিচ্ছি, সবাই তেল পাচ্ছে। যারা আজকে পাবে তারা কালকে পাবে না, যারা কালকে পাবে তারা পরশু পাবে না, এরকম করে দিচ্ছে আর কি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা করছে ফিলিং স্টেশনের মালিকরা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।